মিথ্যে ভুয়া ঠাকুর মশাই সেজে শঙ্কর এবং বিনোদের ইমোশন নিয়ে ছেলে খেলা করার দায়ে এবার আয়ুষকে ঠাটিয়ে এক চড় মারল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে আয়ুষ এবং ঈশানের প্ল্যান যখন কিনা সাকসেসফুল হয়ে যায় এবং বিনোদ যখন কিনা শঙ্করকে বলতে থাকে যে কিরে শঙ্কর, তুই এমনি এই সামান্য কুষ্টি মেলেনি বলেই কি তুই তোর মেয়ের বিয়েটা আমার ছেলের সঙ্গে দিবি না? ঠিক সেই সময় এই কথা বলার মধ্যে শঙ্কর যখন বলতে থাকে যে দেখ, এর আগেও দুবার আমার মেয়ের জীবন নিয়ে আমি ছেলে খেলা করেছি এবং তার পরিণাম ভয়ঙ্কর হয়েছে। তাই আমি চাই না যে এই যাত্রাতে আমার মেয়ের জীবনটা কোনো মতে ঝুঁকির মুখে পড়ুক। তার জন্য আমাকে তুই ক্ষমা করবি, কিন্তু এই যাত্রায় আমি কোনো মতে এই বিয়েটা আমি হতে দিতে পারি না। তার কারণ ঠাকুরমশাই যেখানে কিনা স্পষ্ট করে বলে দিয়েছে যে এই বিয়েটা যদি হয় তাহলে কুসুম কোনো মতে সুখী হতে পারবে না এবং ওর প্রাণ সংশয় আছে। তাহলে আমি আমার সন্তানের প্রাণ সংশয়ের কথা জেনেও কী করে আয়ু ঋষভ এবং কুসুমের বিয়েটা সম্পূর্ণ করে? বলতো, তুই আমাকে বল না, তুইও তো একজন বাবা, তাই না? তুইও নিশ্চয়ই চাস না যে ঋষভের জীবনে কোনো রকম কোনো অশান্তি ডেকে আনিস তুই তোর একটা ভুল সিদ্ধান্তের কারণে। ঠিক সেই সময় কথা বলা মাত্রই যখন কিনা এক পর্যায়ে বাড়ি ফেরা মাত্রই আয়ুষকে ঈশান যখন কিনা চেয়ার করে বলতে থাকে যে ভাইদা খুশি হয়ে যা যে তোর এখন নতুন করে শুভ দিন শুরু হলো। তার কারণ জাদুকরের সঙ্গে কোনো মতেই ঋষভ তার বিয়ে হচ্ছে না, তার কারণ আমরা ঠাকুরমশাই সেজে ওদের বিয়েটা সম্পূর্ণরূপে ভেস্তে দিয়ে দিয়েছি এবং তার থেকে বড় কথা ওদের পুষ্টি মেলেনি। এই সমস্ত কথাবার্তা তুই যেরকম সলিডভাবে বলেছিস তাতে করে শঙ্কর কাকার কোনো মতো সন্দেহ হয়নি। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা যখন কিনা আদালতে দাঁড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি শুনে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তার মানে শঙ্কর যে কথাগুলো বলছিল সেই সমস্ত কথাবার্তাগুলো আয়ুষ ঠাকুরমশাই সেজে বলে এসেছে মন্দিরে এবং এর কারণে কুসুমের বিয়েটা ঋষভের সঙ্গে হচ্ছে না। তার মানে আয়ুষকে কোনো মতে কুসুমের প্রতি দুর্বল হয়ে পড়েছে এবং কুসুমের বিয়েটা কোনো মতে চাইছে না ঋষভের সঙ্গে হোক। তার কারণে আয়ুষ এবং ঈশান মিলে এই সমস্ত নোংরা চক্রান্তে মেতে উঠেছে। না না না, ছি ছি ছি, এরকম করে আমার গর্ভের সন্তানটা এরকম করে আমার মুখ পোড়াবে, তাও আবার শঙ্করের কাছে আমাকে এরকম লজ্জায় মাথা হেট করে দিবে, এরকম কোনো মতে মেনে নিতে পারবো না। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাইদা এবার শুধু তোর কুসুমকে প্রপোজ করার পালা। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোমরা যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, কারণ আয়ুষ তুমি যে স্বপ্ন বুনছো সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হতে দেওয়া যাবে না। তার কারণ তুমি এই জীবনে যা কিছু তোমার মার থেকে চেয়েছো সেই সমস্ত কিছু আমি তোমাকে দিয়েছি, তার কারণে আমি মনে করছি সেই সমস্ত কিছুর পাওয়ার তুমি যোগ্য, কিন্তু এই যাত্রায় তুমি যেটা চাইছো সেটা তোমার জীবনের জন্য এবং তোমার জন্য কোনো মতেই ভালো হবে না। তার জন্য এই জিনিসটা আমি তোমাকে কোনো মতেই পেতে দেবো না। তার জন্য যত শীঘ্রই সম্ভব আমি এক্ষুনি শঙ্করকে বলে ঋষভ এবং কুসুমের চার হাত এক করে দেওয়ার ব্যবস্থা করবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সে আয়ুষের রুমে গিয়ে আয়ুষের সেই ছদ্মবেশ ধারণের সেই পোশাকগুলো দেখতে পাই, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তার মানে তুমি শঙ্করকে বোকা বানানোর জন্য মন্দিরে ঠাকুরমশাই সেজে ছদ্মবেশ ধারণ করেছিলে? ঠিক সেই সময় আয়ুষ যখন ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে মা আসলে, ঠিক সেই সময় আয়ুষ কোনো কিছু বলে ওঠার আগে আয়ুষকে ঠাটিয়ে এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে এই শিক্ষা তোকে আমি দিয়েছি নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার, ছি ছি ছি। শেষে কিনা একটা কাজের মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য এই ঠাকুরমশাই ছদ্মবেশ ধারণ করতে হলো তোকে। তোদের দুজনকে এই সমস্ত শিক্ষা দীক্ষা তো অন্তত আমি দেইনি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।